নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের গল্প। এই প্রসঙ্গে বলি, যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা গল্পগুলির বিশেষ বৈশিষ্ট্য হল তার প্রত্যেকটি গল্প বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ওর গাঁয়ের ডাঙা, চান্নার মাঠ। বর্ধমান জেলার ওরগাঁও গ্রাম। গুসকরা স্টেশন থেকে পশ্চিম দিকে প্রায় 1.5 ক্রোশ দূরে এই ওরগাঁও পল্লী। পল্লীর সামনেই বিরাট ডাঙা, উঁচু নিচু বিশাল মাঠ, শুষ্ক কঠিন মাটি। সেই মাঠের যেন শেষ নেই। খুব দূরে দূরে পল্লী। সেই সব পল্লীতেও খুব বেশি লোকজনের বাস নেই। যারা বাস করে তারা দিনে দুপুরে কিংবা সন্ধ্যার পর মাঠে আসে না, কারণ দস্যু ডাকাতেরা এই মাঠে যাকে পায় তাকেই আক্রমণ করে লুটপাট করে সব কেড়ে নিয়ে হত্যা করে। সামান্য জিনিসের লোভেও তারা হত্যা করতে দ্বিধাবোধ করে না। লোকেরা দল বেঁধে পথ চলে সতর্কভাবে। ওই রকম মাঠ বা ডাঙার মাঝে মাঝে ছোট বড় অনেক গভীর গর্ত। সেই সব গর্তের ভিতর ডাকাতেরা লুকিয়ে থাকে। কোনো রাস্তা নেই, মাঠের ভিতর দিয়ে পায়ে চলা পথ। দূরে দূরে দেখা যায় তালবনের সারি। তালবনের আড়ালেই রয়েছে ছোট বড় পুকুর, আর আছে খেজুর গাছ, কোথাও বা 2-4টি আম গাছ। ওরগাঁওয়ের ডাঙা তা শুধু মাঠ নয়, যেন ঢেউ খেলানো ধূসর মরুভূমি। মাঠের কোথাও দেখতে পাওয়া যায় না সবুজের শ্রী। শুধু অতি দূরে সেই বিশাল প্রান্তরে দূর প্রান্তে, যেখানে আকাশের সঙ্গে ডাঙার মিলন ঘটেছে, সেখানে দেখা যায় 2-1খানি পল্লীর ধূসর ছায়া। জনশূন্য এই ভীষণ প্রান্তরে ডাকাতেরা যে কত লোককে খুন করেছে কে জানে তার সংখ্যা। এই মাঠের পর চান্না গ্রাম। সেখানে প্রবাদ প্রচলিত ছিল, যদি গেল চান্না ঘরে উঠল কান্না। এই যে ডাঙা, তার সংখ্যা 3টি: বড় ডাঙা, মাঝারি ডাঙা, ছোট ডাঙা। এই অঞ্চলের লোকেরা ছিল ডাকাত। তাদের ও অন্যান্য দস্যুদের আক্রমণের ভয়ে লোকেরা থাকত সন্ত্রস্ত। কখন কি বিপদ ঘটে। একদিনকার একটি ঘটনার কথা বলছি, শোনো সেই কাহিনী। একদিন গভীর রাতে ওরগাঁওয়ের ডাঙার পথে চান্নার মাঠ ধরে চলেছেন এক দীর্ঘাকায় গৌরবর্ণ মধ্যবয়সী প্রতীক ব্রাহ্মণ, শক্তি উপাসক। ব্রাহ্মণ শিষ্য বাড়ি থেকে ফিরছেন তার বাঁশপল্লীতে। সঙ্গে সামান্য তৈজসপত্র, একটি গুড়ের কলসি, আর বাম হাতে বাঁধা চাল ডাল ও কিছু তরি তরকারি। ব্রাহ্মণ একা নিজ মনে গুনগুন করে গান গাইতে গাইতে চলেছেন। তার কাঁধে ঝুলছে ছাতা, ছাতার সঙ্গে বাঁধা ছিল লাঠি। আকাশে তারা ফুটেছে। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। প্রফুল্ল মনে ব্রাহ্মণ চলেছেন আর গান করছেন। তোমার গলে জবা ফুলের মালা কে দিয়েছে তোমার গলে, যত সমর পথে নেচে যেতে যেতে রয়ে রয়ে দোলে। এমন সময় হারে রে রে শব্দে প্রতিধ্বনিত হলো মাঠ। ব্রাহ্মণকে আক্রমণ করলো একদল দস্যু। জ্যোৎস্না লোকে দেখা যাচ্ছিল তাদের বলিষ্ঠ কৃষ্ণবর্ণ মূর্তি, প্রত্যেকের হাতে লাঠি ও ঠ্যাঙা। ঠ্যাঙারে ডাকাতের দল। দস্যু সর্দার ও দলের লোকেরা ব্রাহ্মণকে ঘিরে ফেলে বলল, কে রে তুই? বড় যে ফুলের মালা গলায় ঝুলিয়ে চলেছিস বাছাধন, সঙ্গে কি আছে দে, নইলে এখনই শেষ করে ফেলব। ব্রাহ্মণ বললেন, আমার সঙ্গে তো ভাই কিছুই নেই, দেখতেই পাচ্ছ
কাঁধে নিয়েছি ছাতা লাঠি, হাতে নিয়েছি গামছায় বেঁধে চালকলা, আর আছে গুড়ের কলসি। নেবে ভাই? নাও। এই বলে ব্রাহ্মণ হাসলেন। কি সরল সুন্দর সেই হাসি। ডাকাতেরা বলল, এ কথা সবাই বলে, কোমরে থলিতে টাকা লুকিয়ে রেখেছিস। আমরা সব জানি রে। তুই কে? কোন গায়ে বাড়ি তোর? আমি গরিব ব্রাহ্মণ, যজমানি করি, শিষ্য বাড়ি যাই, সেখানে যা পাই তাই দিয়ে কোনো রকমে দিন চলে। আমায় মেরে কি করবি বল? বাড়ি আমার কোটলহাটি। বেশ, তা ও কথা আমরা ঢের শুনেছি। দে, কি দিবি? তাহলে কি আমায় ছেড়ে দিবি? সব দিলেও তোকে মারবো, না দিলেও তোকে মেরে সব কেড়ে কুড়ে নিয়ে ডাঙার গর্তের ভেতরে ফেলে দেব। আর টুটা করতে পারবি নে। বেশ, তাই হবে। এই নে সব। ব্রাহ্মণ শিষ্য বাড়িতে যে সামান্য প্রাপ্য পেয়েছিলেন তার সবই একে একে তুলে দিলেন দস্যুদের হাতে। সব কিছু পেয়ে দস্যু সর্দার বলল, তা তো হলো, এবার তোকে মারবো, তৈরি হ। বুঝলি ও ঠাকুর, তৈরি হ। সব পেয়েও খুশি হলি না ভাই? গরিব বামুনের প্রাণ না নিয়ে খুশি হবি না। তবে তাই হবে। তবে একটা কথা, কি বল না। আমি একবার মায়ের নাম করব। মায়ের নাম করা শেষ হলে মেরে ফেলিস আমাকে। কি বলিস রে সব? সকলে বলল, তাতে আর দোষ কি? ঠিক আছে, মায়ের নাম কর, কিন্তু জানিস নাম করাও শেষ হবে, আমরাও তোকে শেষ করব। সবাই পাশে লাঠি সড়কি রেখে চুপ করে বসল। ব্রাহ্মণ তাদের মাঝে বসলেন যোগাসনে, গান ধরলেন শ্যামা মায়ের নাম। মাতৃভক্ত, জীবন মৃত্যু সব কথা ভুলে গেলেন। সকল বিপদ ভয় নিবারণী শ্যামা মাকে স্মরণ করলেন। শরণাগত পালিনী ব্যতীত কে রক্ষা করবে তাকে? রামপ্রসাদী সুরে গান ধরলেন, আর কিছু নাই গো শ্যামা মা, কেবল তোমার দুটি চরণ রাঙা। সুনিতাও নিয়েছেন ত্রিপুরারি, দেখে হলাম সাহস ভাঙা। জ্ঞাতি বন্ধু সুত দ্বারা, সুখের সময় সবাই তারা। বিপদ কালে কেউ কোথাও নাই, ঘর বাড়ি গরু গায়ের ডাঙা। ডাকাত সর্দার ব্রাহ্মণের মধুর কণ্ঠে প্রাণের বেদনার গীত, এই ভক্তিভরা প্রাণের আকুতিপূর্ণ গান শুনে বললেন, ওরে ঠাকুর, তুই যে আচ্ছা গানওয়ালা, গা গা আর একখানা গান শুনি, তারপর যা করবার করা যাবে। দস্যুদল আরও কাছে এসে ঘিরে বসল। তখন মাঠের চারিদিকে প্রান্তরে প্রান্তরে জোছনায় ঢেউ খেলছিল। আবার গান আরম্ভ করলেন ব্রাহ্মণ। তোমার ভালো চিন্তা সদা করি গো, তোমারও নিকটে দুঃখ যাক সুখে যাক জেনেছি। যে আছে লিখন ললাটে, বারে বারে ভ্রমণ করি মা, আমারে কর্ম বটে। দস্যু সর্দার নীরব, তার দুর্দান্ত সঙ্গীরাও নীরব। ভক্তের মুখে এমন মধুর সঙ্গীত শুনে পাষাণ হৃদয় গলিতে আরম্ভ করল। সকলে সমস্বরে বলে উঠল, ঠাকুর, ও ঠাকুর, তুই কি দেবতা নাকি রে? শোনা, আর একটা গান শোনা ভাই।
অমনি ভক্ত ব্রাহ্মণ গান আরম্ভ করলেন। মন চলো শ্যামামার নিকটে, মা মোর অগতির গতি বটে। যার যা বাসনা মনেরই কামনা, সেখানে সকলই ঘটে। অল্প পূর্ণ ভরা সাজিয়ে পসরা, এনেছে ভবেরই হাটে। যা করো উপায় পাছে মিলি খাই, কলঙ্ক তোমারই রটে। গান শেষ হলো। সঙ্গে সঙ্গে দস্যু সর্দার ও তার নরহত্যাকারী দস্যু দল মাতৃ নামের অপূর্ব প্রেরণা বলে যেন নতুন জীবন লাভ করল। তাদের প্রাণে ফুটে উঠল ভক্তির উৎসধারা। নর পশুদের হৃদয়ে জাগল দেবতার আশীষ। তারা সকলে ব্রাহ্মণের পদতলে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর আমাদের ক্ষমা কর। এই নে তোর লাঠি, এই নে তোর গামছা, এই পোটলা পোটলিটা দে, নে তোর গুড়ের কলসি নে। তাদের চোখ বেয়ে পড়তে লাগলো ভক্তির অশ্রুধারা। যে নিষ্ঠুর দস্যু দল ব্রাহ্মণকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছিল, তারাই এখন তার চরণে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। কত কাঁদল, ব্রাহ্মণের চরণে বারবার ক্ষমা ভিক্ষা করতে লাগলো। জয় মা কালী, জয় মা কালী বলে উচ্চ কণ্ঠে ডাকলেন শ্যামা মাকে। সঙ্গে সঙ্গে দস্যু দলও বলতে লাগলো, জয় মা কালী, জয় মা কালীর জয়। তারা ব্রাহ্মণকে তার বাসপল্লী কোটলহাটি গ্রামে পৌঁছিয়ে দিল এবং সকলে পরদিন সকালে তার শিষ্যত্ব গ্রহণ করল। সেই দিন থেকে ওই দস্যুরা ছেড়ে দিল দস্যুবৃত্তি। তারা হলো ভক্ত সাধক। চাষবাস করে তারা জীবন যাপন করতে লাগলো। তাদের বংশধরেরা এখন জীবিত আছে। ভক্তের জয় হলো, দস্যু হলো ভক্ত। মহাপুরুষদের ভক্তি প্রভাবে এমন করেই অসাধু হয় সাধু, পাপী হয় পুণ্যবান। এই ব্রাহ্মণ কে জানো? ইনি হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত ভক্ত শক্তি সাধক মহাপুরুষ, নাম কমলাকান্ত ভট্টাচার্য। তার গান অপূর্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রামপ্রসাদ ও কমলাকান্তের গান গাইতে বড় ভালোবাসতেন। কমলাকান্তের একটি গান রামকৃষ্ণ দেবের বড় প্রিয় ছিল। প্রায় সেই গানটি তিনি গাইতেন। সেই গানের শেষ লাইন হচ্ছে, আদর করে হৃদে রাখো আদরিনী শ্যামা মাকে। তুমি দেখো আমি দেখি, আর যেন ভাই কেউ না দেখে। সাধক কবি কমলাকান্ত আনুমানিক 1769 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার অম্বিকা কালনা গ্রামে জন্মগ্রহণ করেন। সেখান থেকে বর্ধমানে এসে বাস করেন। ইনি ভক্তি সাধক, বিদ্বান ও সুকবি ছিলেন। বর্ধমানের মহারাজা তেজেশচন্দ্র ইহার সদ্গুণে বিমোহিত হয়ে এনাকে সভা পণ্ডিত ও গুরু পদে বরণ করেন। বর্ধমান জেলার কোটলহাটি গ্রামে রাজা তাকে প্রতিষ্ঠিত করেন। সম্ভবত 1821 সালের দিকে তার মৃত্যু হয়। কমলাকান্তের রচিত বহু সঙ্গীত কালনার সর্বত্র এক সময়ে ছড়িয়ে পড়েছিল। এখনও তা লুপ্ত হয়নি। ওড়গাঁওয়ের ডাঙার বিশাল প্রান্তর, যেখানে দস্যুদল কমলাকান্তকে আক্রমণ করেছিল, এখনও গ্রামবাসীরা সেই স্থান দেখিয়ে পরম গৌরব বোধ করে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন গল্পের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।